আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের সাবেক সেনা ছিলেন হাসিনুর রহমান, আবার বীর প্রতীক লেখা দেখলাম। তার একটা বক্তব্য শুনে মানে প্রচণ্ড হাসি পেয়েছে। এই ধরনের লোকগুলোর কারণে বাংলাদেশের একটা নাজেহাল অবস্থা। সে বলছে ভারতের সেনাপ্রধান ভয় পাইছে। এই জন্য ভারত সেনাপ্রধান ভয় পাইছে, তার একটা দেউলিয়া দেশ, তাদের দেশের ভেতরে শুধু কেওয়াজ বিশৃঙ্খলা লেগে আছে। এ ভয় পাইছে, আর ওদের ভয় পাওয়ার কিছু নাই। ওরা ওরা আমাদেরকে আরও ভয় পাইছে। ভয় পাওয়ার কারণেই তো বলছে সেনাপ্রধান যে বাংলাদেশের সেনাপ্রধান ওদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে। তো ও আপনারা তো হাসিনুর রহমান সাহেব, আমরা তো ভারত বিরোধী, ভারতের আগ্রাসন নিয়ে কথা বলি। এই সব টুপি আর কতভাবে মানুষকে পড়াইবেন? যদি সেনাপ্রধান এই ধরনের বক্তব্য দেয় আপনি তো ভারতের আগ্রাসন বিরোধী, তাহলে আপনি তো বাংলাদেশের সেনাপ্রধান যদি তার সাথে যোগাযোগ না রাখে, তার একটা আইএসপিআর থেকে একটা বিবৃতি দেওয়ার কথা ছিল না? হোদাই মানুষকে থাপড় দেন নাকি? আপনি যে একটা পাগল, আপনার যে মস্তিষ্কের সমস্যা হয়েছে, এটা আমার বলতে আর বাকি থাকে না। তো তাই সেনাপ্রধান, তারপরে ওই যে আপনার বিমান বাহিনীর প্রধান, তারপরে নৌবাহিনীর প্রধান যারা আছে, তাদের সাথে কমিউনিকেশনের কথা বলেছে। তো কমিউনিকেশন যদি না থাকে তাহলে একটা বিবৃতি দিতে বলেন, তার বোঝাতে পারেন মেরুদণ্ড কতটা সোজা আছে। হোদাই কথাবার্তা কর নাকি? বাংলাদেশের মানুষের টুপি পরানো সহজ, কারণ আমি অ্যাজ এ টিচার, অ্যাজ এ রাইটার আমি এটা বুঝি। কারণ এদের তো পড়ালেখা নাই, এরা পড়ালেখা করে না, এরা খোঁজখবর রাখে না, এরা হোদাই শুধু কি থাকে বলতে থাকে। আমি নর্মালি বলি, এই হাসিনারে, শেখ হাসিনারে 5ই আগস্টের পরে ওরে বাসে রেড অ্যালার্ট জারি করে, তারপরে প্রত্যাবর্তন চুক্তি করে, করে তা করে, ফেরত নিয়ে আসে। তো তখন আমি একটা ভিডিওই বলছিলাম যে এই সরকারের বাপের 14 গোষ্ঠীরও ক্ষমতা নেই। এই সরকারকার পরবর্তী যত সরকার আসুক তাদের 14 গোষ্ঠীর কারোর ক্ষমতা নেই ভারত থেকে হাসিনারে ফেরত নিয়ে আসে। কারণ প্রত্যাবর্তন চুক্তি অত সহজ না, তো প্রত্যাবর্তন চুক্তি অত সহজ না। আর স্পেসিফিকভাবে যারা রাজনীতির সাথে জড়িত রাজনীতিবিদ, তাদের ক্ষেত্রে পড়াশুনো তো করে না, শুধু প্রত্যাবর্তন আছে, পাঠাইতে হবে, ফেরত দিতে হবে, কারে ফাটাবে, কীভাবে ফাটাবে, কেন ফাটাবে, তার মায়ের ফেসটা কোন জায়গায়, এগুলো তো পড়াশোনা নাই। এবার এই যে রেড অ্যালার্ট জারি করা, ইন্টারন্যাশনালে যে রেড অ্যালার্ট, তো সেক্ষেত্রে আমি বলছিলাম যে এটা পড়ছে, পুরোটা পড়ছে। রাজনীতিবিদদের বিরুদ্ধে এই রেড অ্যালার্ট জারি করে না, এটা কি ওরা জানে না? আবার হুদাই করে বাংলাদেশ, ওই যে বললাম বাংলাদেশের মানুষের টুপি পরানি সহজ। তো এই হাসিনুর রহমান টাইপের কয় আবার ইয়ারবেস বানাইছে। ওই কয় ইয়ারবেস বানাইলে কী লাভ? কি বিমান আসেনি? ওরা তো এই দেখেন না, কিছুদিন আগে ওই যে তেজর যে ধ্বংস হয়ে গেছিলো ওই আপনার সৌদিতে ইয়ার শোতে, যে ও সেটাই বলছে। তো ভাই এত, তারপরে কয় দেখেন না কিছুদিন পর চায়না অরুণাচল দাবি করে, তারপর কাশ্মীরের ওখানে দাবি করেছে, কিন্তু ইন্টারনালি খবর আরও কিছুটা আছে। ওই অঞ্চল দাবি করেছে ওখানে আরও 1000 কিলোমিটার 1000 কিলোমিটার অঞ্চল ওরা ডিপ্লোম্যাটিক চ্যানেল ওপেন করে সেটাকে ফেরত নিয়েছে, এবং চীন সেটা ফেরত দিয়েছে। ওটা তো সেটা জানে না। এবং চীন এখন মরিয়া হয়ে গেছে ভারতের সাথে গুড রিলেশন রাখার জন্য। ইভেন তাদের দেশের সবচেয়ে বড় রাজনৈতিক সিপি তাদেরকে ওই দেশে ভারতে পাঠাচ্ছে কমিউনিকেশন যাতে গ্যাপ না থাকে, তাদের সাথে রিলেশন বিল্ড আপ করার জন্য। এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে সকল পণ্য দরকার না সে সকল পণ্যও নিচ্ছে। এরকম একটা অবস্থার ভেতরে চীন রয়েছে। যাই ওটা পরের বিষয়। এরপরে বলছি এয়ারবেস গেল, এবং চীনের বিমান জেফ 17 থান্ডার সেই লেভেলের বিমান। অথচ দুর্ভাগ্য হলেও সত্য যে সে অপারেশন সিঁদুরে ওদের বিমানের সাথে লাগছে, ধরে নিলাম। ওই বলছে হাসিনুর রহমান, তো ওদের সাথে লাগছে। তো অপারেশন সিঁদুরের সময় এদের শক্তি নেই, বাংলাদেশের এরা ভয় পারবে না। আর পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তানের দিনের পর দিন বড়াই হাগায় মুতায় পাদাই ফেলছে। সেক্ষেত্রে তারা কোনো চুলেও হাত দিতে পারতেছে না, কোনো জায়গা চুলে হাত দিতে পারতেছে না। সেটার কমন সেন্স নেই, ল্যাক অফ কমন সেন্স, ডিভাইড অফ কমন সেন্স বলে যেটাকে। এইগুলো মানুষকে টুপি পরাইতে পারে, সহজে টুপি পরাইতে পারে। ভারতের ভয় পাওয়ার দরকার নাই।
ভারত যে কী জিনিস সেটা মাগা তোমার সামনে দেখলাম বীর প্রতীক আছে। তুমি মুক্তিযোদ্ধা যে কোন জায়গায় করছো আমি জানি না। এখন যাই হোক, তোমার মতো মুক্তিযোদ্ধার জন্য দেশ কতটা গর্বিত আমি তাও জানি না, আমি তোমার অপমানও করতে চাই না। মুক্তিযুদ্ধের সময় তোমার কি হনু ছিল, আর তোমার তোমার ভালোবাসার পিয়ারের বড় ভাই তোমার আব্বার দেশ পাকিস্তানের বিরুদ্ধেই তো ফাইট করেছিল, আর সেই পাকিস্তানের পক্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র আর চীন। এই ভারত তার রাশিয়া, তার বন্ধু রাশিয়ারে লইয়া তোমারে যে স্বাধীনতা অর্জন করাই দিছিল, এটা তুমি ভুলে গেলে হবে? তো এইসব অহংকার ভালো না, এসব স্যাটের কথাবার্তা কইেন না। এমনিতে দেশের অর্থনৈতিক অবস্থা একটু আগেই দেখলাম 5 মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে 940 কোটি টাকা। বাংলাদেশের স্পিন শিল্প, পাট শিল্প, পাটজাত দ্রব্য, পোশাক শিল্প খাদের কিনারায় যে দাঁড়ায় আছে। এসব স্যাটের কথাবার্তা কয়ে দেশকে নষ্ট করেন না, দেশকে আর রসাতলে পাঠায়েন না। আপনার ইউনূস সাহেব তো বিমানের লেজ ধরে চলে যাইব, তখন আমরা কি খাবো? আপনারও তো বিশ্বাস নেই, কারণ আপনি কখন চলে যাইতে পারেন, নাই হয়ে যাইতে পারেন, আমাকে তো সেটা জানা নেই। কারণ আপনারা যারা এইসব আন্দোলনী বিশাল ব্যাপার স্যাপার, হ্যাঁ, তাদের তো আমরা চিনি যে মানে যেমন আগের সরকারের অনেকেই ওর পেছন ধরে চলে গিয়েছে। দেশের প্রতি, মাতৃভাষার প্রতি, মাতৃভূমির প্রতি ভালোবাসা থাকলে এই ধরনের মানে ফাজলামি কথাবার্তা মুখ দিয়ে বাইর হওয়ার কথা না। ভারত মানে এয়ারবেস গঠন করে যারা মানে পাকিস্তান যার লেড়াও শিখতে পারে না, তোমার চীন বাবা এত অরুণাচল নিয়ে নেবে কয়, তাই অরুণাচলে নিতে বলো, নেয় না কেন? মানে আমি নর্মালি বলে তোমার চীন বাবা যে নিতে চায়, তাহলে নিতে কও, নেয় না কেন সে? তোমার পাকিস্তান বাবা যে এত হেডামালা বাবা, এত পারমাণবিক শক্তিশালী, তাদের বিমান বিশ্বের মানে বিশাল বড় বড় বিমান, বিশাল মানে কাহিনীর বিমান, তো সে কও তোমার পাকিস্তানরে বলো যে ওই বিমান দিয়ে তাদেরকে একটা হামলা করতে। কারণ ডোনাল্ড ট্রাম্পের হাত পা ধরে অপারেশন সিঁদুরের পরে ডোনাল্ড ট্রাম্পের হাত পা ধরতে হয়েছিল কেন? হোদাই কথাবার্তা কও না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।